আমাদের এই রামগতি কমলনগরের যারা এখানে উপস্থিত আছেন, আমি বিশেষভাবে বলবো নির্বাচনের আগে আপনারা মনোনয়ন নিয়ে খুব টেনশনে এবং আমাদের আশরাফুদ্দিন নিজাম সাহেব ঘোষণা হচ্ছে উনি ইলেকশন করবেন, উনি দুইবারের এমপি ছিলেন, উনি বিএনপির দায়িত্বশীল নেতা এবং আপনাদের মনের মানুষ, কেন তাকে দ্রুত দলের পক্ষ থেকে মনোনয়নটা ঘোষণা করা হচ্ছে না? আপনাদের মধ্যে একটা টেনশন কাজ করেছে। তখন আমি বারবার বলার চেষ্টা করেছি যে এখান থেকে আশরাফুদ্দিন নিজাম সাহেব ইলেকশন করবেন এবং দলের কৌশলগত কারণে তার নামটা আমাদের সঙ্গে ঘোষণা না হয়ে হয়তো পরে হচ্ছে, এতটুকু পার্থক্য। তবে এটাতে আপনাদের সুবিধা হয়েছে। আমি আশরাফুদ্দিন নিজাম সাহেবের সঙ্গে আজকে সারাদিন একই গাড়িতে করে যখন এই রামগতি কমলনগরের নদীভাঙ্গা এলাকাগুলোকে দেখতে যাই, প্রতিমধ্যে এই আলোচনা করেছি যে এই কারণে সবার মধ্যে একটা ঐক্যবদ্ধতার সৃষ্টি হয়েছে এবং একটা স্পিরিট তৈরি হয়েছে। যে স্পিরিটের কারণে যখন নির্বাচনটা হয়েছিল, নির্বাচনে কমলনগর এবং রামগতির সকল স্তরের মানুষ ঐক্যবদ্ধভাবে তাদের নেতাকে নির্বাচিত করার জন্য, ধানের শেষ প্রতীকে নির্বাচিত করে আনার জন্য এই নির্বাচনে ঝাঁপিয়ে পড়েছিল এবং ঐক্যবদ্ধতা এবং এই স্পিরিটের কারণে সবার মধ্যে একাগ্রতা, মনোবল, সাহস তৈরি হয়েছে। আমি সেই জন্য আপনাদের সবাইকে আন্তরিকভাবে মোবারকবাদ জানাই এবং ধন্যবাদ জানাই, অভিনন্দন জানাই। আমাদের এই এলাকার মানুষ প্রকৃতির সঙ্গে আপনারা যুদ্ধ করে টিকে আছেন এবং যখন বর্ষার মৌসুম আছে তখন সবার মধ্যে একটা চিন্তা বেড়ে যায়, কবে নাগাদ ওই যে নদীর যে ঢেউ বা বাঁধ বাগা পানি ভিতরে ঢুকে পড়ে, একটা বন্যার মতো পরিস্থিতি তৈরি হয়ে সবাই যে কখন কিভাবে ক্ষতির সম্মুখীন হয়ে যায়। এই জন্য আপনাদের মধ্যে যে টেনশনটা কাজ করে, এটা আমরা ছোটবেলা থেকে প্রায় দেখে আসছি। আল্লাহর হুকুম আজকে যদিও আমরা আপনাদের দ্বারাই নির্বাচিত প্রতিনিধি হিসাবে আমাদের এই এলাকায় সবাই দেখতে গিয়েছি, তবে পানি সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী হিসাবে আমার একটা সুযোগ হয়েছে আপনাদের পাশে থেকে এই কাজগুলোকে সমন্বয় করা এবং এই চ্যালেঞ্জটাকে মোকাবেলা করা। এটা আপনাদের আন্তরিকতা, আপনাদের সহযোগিতা এবং আমাদের লক্ষ্মীপুর নির্বাচনী এলাকার সাধারণ জনগণ আমাকে নির্বাচিত করার কারণেই আমার এই সুযোগটা তৈরি হয়েছে। আমি আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং আপনাদেরকে আন্তরিকভাবে মোবারকবাদ জানাচ্ছি। আপনাদের পাশে থেকে সর্বাত্মক সহযোগিতা করার মধ্য দিয়ে এই কাজগুলা কিভাবে আপনাদের কাছে নিয়ে আসা যায় সেই ব্যাপারে খুব দায়িত্বশীলতার পরিচয় দেওয়ার চেষ্টা করব। কারণ আমরা আপনাদের দেওয়ার যে আমানত, এই আমানতটাকে রক্ষা করা আমাদের দায়িত্ব। আপনাদের অনেক আবদার রয়েছে, আপনাদের এই আবদার এবং আমানতকে সম্মান এবং শ্রদ্ধার মাঝে রেখেই আমরা আপনাদের পাশে থেকে সর্বাত্মক কাজগুলো করে যাবো ইনশাআল্লাহ। আমাদের এই কমলনগর উপজেলা এবং আমাদের রামগতি উপজেলা, এই দুই উপজেলা আমাদের লক্ষ্মীপুর জেলার অত্যন্ত বড় এবং নদীর পাশাপাশি যে অবস্থান, এখানে একটা পর্যটন এলাকায় গড়ে ওঠার সমূহ সম্ভাবনা রয়েছে। সুতরাং এই যে নদীর পাড় আমরা বাদ দিয়ে, ব্লক দিয়ে বাদ দিয়ে
যে একটা সুন্দর বিস্তীর্ণ এলাকায় 61 কিলোমিটার লক্ষ্মীপুর সেই মধু চৌধুরী হাট থেকে শুরু করে আমাদের এই এখান পর্যন্ত, সুতরাং আমরা সেই দিকে বিশেষ নজর দিব এবং সেই ব্যাপারে আমাদের মাননীয় প্রতিমন্ত্রী মহোদয় হুইপ সাহেব যখন যেটা দাবি করবেন, যেটা চেষ্টা করবেন, ওনার পাশে থেকে সেই কাজগুলোকে সমন্বয় করে আমরা এই এলাকাকে সৌন্দর্য বর্ধন করার চেষ্টা করবো। আপনাদের সবাইকে আন্তরিকভাবে